চট্টগ্রামে আরবি বিশ্ববিদ্যালয়ের আমাদের সকলের প্রিয় অভিভাবক, অর্থ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর শামসুল আলম, উপস্থিত মাননীয় প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর খান, উপস্থিত মাননীয় ট্রেজারার জনাব এস.এম. মামুনুর রহমান খলিলি, উপস্থিত মাননীয় রেজিস্ট্রার জনাব ফাহাদ মুমতাজি এবং পরিকল্পনা উন্নয়নের পরিচালক ভারপ্রাপ্ত দুইজনই জনাব জিয়াউর রহমান সহ উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা খুব চমৎকার একটি কাজে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের 2024 সনের অনার্সের ফলাফল প্রকাশ করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। তো এই জন্য মহান আল্লাহর কাছে এই রমজানে আমরা শুকরিয়া আদায় করছি। তার সাথে সাথে আমি কয়েকটা তথ্য দিয়েই আমি মাননীয় উপাচার্যের কাছে আজকের এই ফলাফল প্রকাশ করার জন্য উপস্থাপন করব। মূলত ফলাফলটা হচ্ছে 2024 সনের ফাজিল স্নাতক অনার্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের ফলাফল। পরীক্ষাটা শুরু হয়েছিল 29/12/2025 তারিখে, 6/12/2025 তারিখে, আর লিখিত পরীক্ষা শেষ হয়েছিল 29/12/2025 তারিখে। আর মৌখিক পরীক্ষাটা শুরু হয়েছিল 29/12/2025 তারিখে, আর মৌখিক পরীক্ষা শেষ হয়েছিল 11/1/2026 তারিখে। 26 তারিখে টোটাল কতদিন লাগবে? ভাইবার পরে 2 মাসও লাগেনি। ভাইবার পরে 2 মাস লাগেনি। মোট পরীক্ষা হয়েছিল 92টি কেন্দ্রে, 95টি মাদ্রাসা। 3টা মাদ্রাসার নিজস্ব কেন্দ্র ছিল না, অন্য কেন্দ্রতে পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে 95টা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল প্রথম বর্ষের পরীক্ষা, 86টা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা, 82টা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল তৃতীয় বর্ষের পরীক্ষা, আর 77টা কেন্দ্রে চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই ক্ষেত্রে আমাদের টোটাল পরীক্ষার রেজিস্ট্রেশন করেছিল অনার্সের 4 ইয়ারে রেজিস্ট্রেশন করেছিল 19,036 জন, কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন 12,390 জন। ফলাফলটা আমি ঘোষণা করছি না, যেহেতু মাননীয় উপাচার্য মহোদয় এটা ঘোষণা করবেন। এই ছিল আমাদের মোট বিষয়। তো আমি জাস্ট কয়েকটা জিনিস একটু বলছি যে আমাদের এইবারের পরীক্ষার ফলাফলে কিছু প্রতিবন্ধকতা ছিল। প্রতিবন্ধকতাগুলা বিশেষ করে আমাদের ফলাফলের ওএমআর গুলা বা খাতাগুলা আমাদের ডাকের মাধ্যমে আসে। তো আমাদের এই পরীক্ষা আর ফলাফল এর মাঝে আমাদের জাতীয় নির্বাচনটা ছিল। জাতীয় নির্বাচনের যে পোস্টাল ব্যালট গুলাও ইয়েতে ছিল, এই পোস্ট অফিসের মাধ্যমে আসে। ফলে যে জিনিসটা হয়েছিল, এই নির্বাচনের পোস্টাল ব্যালট যখন আসা শুরু হয়েছিল আমাদের খাতাগুলা আসা স্টপ ছিল। এই স্টপ থাকার কারণে আমাদের একটু সময় লেগেছে, যেহেতু আমাদের হাতে খাতাগুলো এসে পৌঁছেনি। সেই প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা এখনো আছে। সেই জন্য আমরা হয়তো আরো কিছু সময় কিছু বিষয়ে অপেক্ষা করতে হবে। এই জন্য আমাদের স্থগিতের পরিমাণটা একটু অন্য পরীক্ষার চেয়ে একটু বেশি আছে। এটা মূলত ওই কারণটাই ছিল। কিন্তু আমরা পরীক্ষার যেহেতু সবার পরীক্ষার রেজাল্টটা আমাদের দিয়ে দেওয়া মূল উদ্দেশ্যটা, সেই জন্য আমরা এই কার্যক্রমটা নিয়েছি। তো যাক, আমরা এখন মাননীয় উপাচার্যের কাছে আমাদের পরীক্ষা দপ্তরের পক্ষ থেকে আজকের ফলাফলটা উপস্থাপন করব। মাননীয় উপাচার্য মহোদয় সেই ফলাফলটা ঘোষণা করবেন। সবাইকে ধন্যবাদ। স্যার যদি একটু আসতেন, তাহলে আপনারাও যদি আসতেন। স্যার একটু এদিকে আসেন, রেজিস্ট্রারও আসেন। আসেন। একদম স্যার আর কি স্যার ভালো আছে।
আমার এটা আছে, আপনি এটা অনুযায়ী আপনি প্রশ্ন দিতে পারেন। রেজিস্ট্রেশন ফর্মেটে নট ফ্রম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আর এটা হলো উত্থাল সাইড বুঝতে পারছি পাশে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় যে এগিয়ে যাচ্ছে তার আর একটা মাইল ফলক আজকে যে 2024 সালে অনার্সের রেজাল্ট হচ্ছে। তো আমি আগেও বলেছি, এখনো বলছি যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা লোক কম হতে পারি, কিন্তু আমরা প্রত্যেকের জায়গায় কাজ করি এবং আপনারা কাজ করেন বলেই এই রেজাল্টগুলো দ্রুত হচ্ছে। এবং আমাদের এই রেজাল্টটা আগে বাইরের সহযোগিতা নিয়ে আমরা করতাম, এখন নিজেদের সক্ষমতায় আসে আলহামদুলিল্লাহ। এবং এর ব্যাপারে আমাদের আজকে যে উপস্থিত আছেন প্রভিসি প্রফেসর শহীদুল ইসলাম সাহেব, যিনি পরীক্ষা দপ্তরের দায়িত্বে আছেন, আবু জাফর খান, আমাদের ট্রেজারার মামুনুর রহমান খলিলি সাহেব, রেজিস্ট্রার, পরিকল্পনা উন্নয়ন দপ্তরের পরিচালক, শিক্ষক মন্ডলী, আপনারা যারা আছেন প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে এখানে, এককভাবে আসলে কিছুই হয় না। বিশেষ করে পরীক্ষা দপ্তরে আপনাদের কাজগুলি খুবই প্রশংসনীয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব দপ্তর মানে বেশি সুনাম করেছে, আমি মনে করি যে পরীক্ষা দপ্তর তার শীর্ষে আছে। শেষ রঞ্জন থেকে আমরা অনেকটা বেরিয়ে আসছি, এর পুরা কৃতিত্ব পুরোটাই আপনাদের। এজন্য আমি হৃদয়ের গভীর থেকে আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। তো এই ফলাফলের মাধ্যমে আমরা যারা পরীক্ষা দিয়েছে সারা বাংলাদেশের ছাত্রদেরকে আমরা অভিনন্দন জানাই। দ্বিতীয়ত আমরা প্রত্যাশা করবো যে আমরা যেই মানের আলেম চাই এখান থেকে সেই মানের আলেম তৈরি হবে। আসলে ভালো আলেমের খুব অভাব। আমরা যে আলেমদের কাছে পড়াশোনা করছি, আমরা দেখেছি জীবদ্দশায়, আমরা সবাই সেই মানের আলেম কিন্তু ইদানিং দেখা যায় না। তো আমি আনুষ্ঠানিক রেজাল্ট বলছি। অনার্স রেজাল্ট সামারি 2024 ফার্স্ট ইয়ারে রেজিস্ট্রেশন করেছিল 5,488 এবং ফর্ম পূরণ করেছে 3,955 জন, প্রমোশন পেয়েছে 3,220 জন, প্রমোশন পায়নি 183 জন, স্থগিত রয়েছে 552 জনের রেজাল্ট, আর বহিষ্কার হয়েছে 0 জন, মানে কেউ না। পাশের হার 81.42%। দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করেছে 4,918 জন, ফর্ম পূরণ করেছে 3,118 জন, প্রমোশন পেয়েছে 2,651 জন, প্রমোশন পায়নি 72 জন, স্থগিত রয়েছে 394 জন রেজাল্ট, বহিষ্কার হয়েছে 1 জন, পাশের হার 85.02%। থার্ড ইয়ারে 5,120 জন রেজিস্ট্রেশন করেছে, ফর্ম ফিল আপ করেছে 3,052 জন, প্রমোশন পেয়েছে 2,531 জন, প্রমোশন পায়নি 44 জন, স্থগিত রয়েছে 477 জনের রেজাল্ট, কেউ এক্সপেলড হয়নি। পাশের হার 82.93%। চতুর্থ বর্ষে 3,510 জন রেজিস্ট্রেশন করেছে, ফর্ম ফিল আপ করেছে 2,265 জন, প্রমোশন পেয়েছে 1,870 জন, প্রমোশন পায়নি 31 জন, স্থগিত রয়েছে 359 জনের রেজাল্ট, বহিষ্কার হয়েছে 5 জন। পাশের শতাংশ 82.56%। টোটাল রেজিস্ট্রেশন করেছিল 19,036 জন, ফর্ম ফিল আপ করেছে 12,390 জন ছাত্রছাত্রী, প্রমোশন পেয়েছে 10,272 জন, প্রমোশন পায়নি 330 জন এবং স্থগিত রয়েছে 1,782 জনের রেজাল্ট, বহিষ্কার হয়েছে টোটাল 6 জন। টোটাল পাশের হার 4 ইয়ার মিলে 82.98%, প্রায় 83%। আলহামদুলিল্লাহ, এটা আমরা খুঁজে বের করবো এত ছেলে মেয়ে রেজিস্ট্রেশন করলো কেন, ফর্ম ফিল আপ করলো, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। না কিছু ইথেলের কারণ সেটা আমাদের শহীদ সাহেব বলেছে, সেটা এখানে না বলি নাকি বলবো জিপিএ সেটা মনে প্রতিটা ইয়ার এটা হলো আপনার
সেকেন্ড ইয়ারে আপনার A plus পেয়েছি, A plus পেয়েছে, করে তো মাদ্রাসা হিসেবে আছে। ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট ইয়ারে যত দারুণ নাজাত সিদ্দিকিয়া সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। সাব ডিভিশন A plus পেয়েছে। দ্বিতীয় হয়েছে মাদ্রাসা আলিয়া ঢাকা, 3 জন পেয়েছে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থার্ড হয়েছে, 2 জন পেয়েছে। ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা নোয়াখালী এটা ফোর্থ হয়েছে, 2 জন পেয়েছে। আয়েশা মহিলা কামিল মাদ্রাসা সম্ভবত লক্ষ্মীপুরে এটা পঞ্চম হয়েছে। এটা মনে হয় আর জিপিএ 5টা কোথায় আছে? এটা পুরাটা ওইগুলো আছে, যে কয়েকটা ওইগুলাই। এটা দেশে কোনো দেখিয়ে দেব। এটা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার বলেছি। ফার্স্ট ইয়ারে সবচেয়ে ভালো করেছে যে মাদ্রাসা, বরাবর এই মাদ্রাসাগুলি ভালো করে, দারুণ নাজাত সিদ্দিকিয়া। পড়ালেখায় যে সবচেয়ে এগিয়ে কোনো সন্দেহ নাই, আমল একলাকে। 2 জামিয়া আহমদিয়া, 3 হাইবাতনগর, এটা কিশোরগঞ্জে, 4 মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট তেজগাঁও, 5 হলো নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা। এবং জিপিএ 5 এই মাদ্রাসাগুলিতে দেখে দারুণ নাজাত 6 জন পেয়েছে। জামিয়া আহমদিয়া 4 জন, হাইবাতনগর 3 জন, মদিনাতুল উলুমে 2 জন, নোয়াখালী ইসলামিয়া 1 জন। এটা থার্ড থার্ড ইয়ার। ইয়ার এখানেও ভালো করেছে সবচেয়ে দারুণ নাজাত 26 জন। আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা 5 জন, দ্বিতীয়। জালকাঠি এনএস কামিল মাদ্রাসা থার্ড হয়েছে 3 জন। খুলনা আলিয়া কামিল মাদ্রাসা 2 জন, মাদ্রাসা আলিয়া ঢাকা ফোর্থ ইয়ার, চূড়ান্ত বর্ষ। এখানেও দারুণ নাজাত সিদ্দিকিয়া 18 জন ফার্স্ট হয়েছে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া 9 জন, আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা 6 জন, জালকাঠি এনএস কামিল মাদ্রাসা 6 জন, মাদ্রাসা তো এই তো আপনাদেরকে রমজানের স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। কষ্ট করেছেন আমাদের লোক তো খুবই এফিসিয়েন্ট আলহামদুলিল্লাহ, এবং সবার মধ্যে যোগ্যতা আছে। সবাই ইউনিভার্সিটি জানে, শ্রম দেয়, মেধা দেয়, এভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের ত্রুটি বিচিত্র আছে, থাকবে, আমারও আছে, এগুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এবং আমরা 1062 জনের কাজ 210 জন করতেছি এখন, বিরাট ব্যাপার। আর আমার ডানে বামে যারা আছে ওনারা তো লেগেই আছে। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সামনের দিনগুলি সুন্দর করুক, ঈদটা যাতে আমরা আমাদের সাথে করতে পারি, আমাদের দেশে শান্তি আসুক, মুসলিম উম্মার মধ্যে শান্তি চলে আসুক, পুরো বিশ্বে শান্তি আসুক। ঠিক আছে। তার ছবি তুলতে একটা ছবি। শহীদ সাহেব তো নতুন দায়িত্ব পেয়েছে, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। আপনার যেমন তৎপরতায় সার্টিফিকেট হয়ে যাচ্ছে। আরো আছে। ঠিক আছে, দেখা না হইলে ঈদ মোবারক ইনশাআল্লাহ। আর বোনাসও হয়ে যাবে। আটন ভাই